তো দেখো, তোমাদের আমি স্টার্ট করব মডিউল 2। এই মডিউল 2তে আমাদেরকে কি কি পড়তে হবে? মডিউল 2তে ফার্স্ট আমাদেরকে যেটা পড়তে হবে, নিউমেরিক্যাল সলিউশন of system of linear equations. ওকে, এইবার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে তোমরা অলরেডি জানো, তাও আমি আবার একবার একটু তোমাদের মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে যে, ধরো আমি প্রথমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে বলছি। ওকে, তারপরে তার কি কি মেথড শিখবো আমরা পরপর আমরা এক এক করে। আজকের লেকচারে আমরা গস এলিমিনেশন মেথডটা শিখবো, তারপরে পরপর আর যে সমস্ত মেথড গুলো আছে আমরা এক এক করে কভার আপ করবো। ওকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এটার সম্বন্ধে তোমরা অলরেডি জানো, আমি জাস্ট তাও একবার তোমাদেরকে মনে করিয়ে দেবো। ওকে, লেট আস কনসিডার, আমি প্রথমে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি। লেট আস কনসিডার আ সিস্টেম অফ ইকুয়েশনস, system of linear equations with n equations and with n equations and n unknown ওকে, এবার সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি কিভাবে নিচ্ছি? সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি এইভাবে নিচ্ছি, ধরো a11x1 প্লাস a12x2 প্লাস ডট প্লাস a1n xn ইকুয়ালস টু b1। ওকে, তারপরটাকে নিচ্ছি a21x1 প্লাস a22x2 প্লাস ডট a2n xn ইকুয়ালস টু b2। এইভাবে চলতে an1x1 প্লাস an2x2 প্লাস ডট করে এইভাবে চলছে ann xn ইকুয়ালস টু bn। ওকে, এবার এই সিস্টেমটার আমি নাম দিলাম ধরো 1। এবার এই সিস্টেমটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। ওকে, তাহলে আমি বলছি, এখানে তোমরা নিশ্চয়ই জানো, মনে আছে আশা করি, যে কোনো গিভেন সিস্টেম অফ ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতে পারি। ওকে, আমি এখানে বলছি 1 can be written as ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে লিখলে সেটা কি হয়, ax ইকুয়ালস টু b। ওকে, এই রিপ্রেজেন্টেশনে লেখা যায় where এটা কি হবে, a ইকুয়ালস টু, এই ম্যাট্রিক্সটা হবে a11 a12 ডট করে a1n a21 a22 ডট করে a2n, এইভাবে চলছে an1 an2 ডট করে ann। এই ম্যাট্রিক্সটার নাম কি ছিল মনে আছে?
এই ম্যাট্রিক্সটার নাম কি ছিল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে? অগুমেন্টেড না, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অগুমেন্টেড তো এটা না। কোএফিসিয়েন্ট মানে ম্যাট্রিক্স মানে হচ্ছে এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া ছিল তাদের কোএফিসিয়েন্ট গুলোকে কালেক্ট করে করে যে ম্যাট্রিক্সটা ফর্ম হচ্ছে তার নাম দেওয়া হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? বোঝা গেল? ওকে। এইবার এখানে এক্স কোনটা? এক্স ম্যাট্রিক্স কি হবে? এক্সটা হয়ে যাবে আমার এই কালাম ম্যাট্রিক্সটা এক্স ওয়ান এক্স টু ডট 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 করে এন খানা আননোন ছিল এক্স এন। এটার আচ্ছা এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এন বাই এন। আর এক্স ম্যাট্রিক্সটার অর্ডার কত? এন বাই ওয়ান। অ্যান্ড বি ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে আমার বি ওয়ান বি টু ডট 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 করে বি এন। ওকে, এটার অর্ডার কত হবে? এন বাই ওয়ান। ওকে ওকে, ঠিক আছে। এইবার এখানে আর একটা ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের আশা করি মনে আছে, তাও আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি। অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স সেটা কি? যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ছিল আর বি ম্যাট্রিক্সটা ছিল, ওই দুটো মিলে আমরা আবার একটা ম্যাট্রিক্স ফর্ম করব। ওকে, প্রথমে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে নেবো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু, এইভাবে চলছে এ ওয়ান এন। তারপরে ছিল এ টু ওয়ান এ টু টু, এইভাবে চলছে এ টু এন। চলতে চলতে এখানে nth রো এ এন ওয়ান এ এন টু ডট 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 এ এন এন। ওকে, আর এখানে এই যে কনস্ট্যান্ট গুলো আছে বি ওয়ান বি টু, ওকে, বিএন। এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স মিলে যে ম্যাট্রিক্সটা পেলাম আমরা, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অগুমেন্টেড ম্যাট্রিক্স। এটাই আমাদের মেনলি যখনই যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা অলরেডি পড়ে এসেছি যে অগুমেন্টেড ম্যাট্রিক্সটাকে প্রথমে আমাকে খুঁজে নিতে হবে, সেখান থেকে এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন গুলো পাবো। ওকে, ঠিক আছে, বলো ঠিক আছে। এবার তোমাদের হয়তো মনে আছে কি মনে নেই আমি জানি না, দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এখানে এ ম্যাট্রিক্সটা লিখি এ ওয়ান ওয়ান, কিভাবে এ এক্স ইকুয়ালস টু বি থেকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা পাচ্ছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও আমি একটুখানি ভেঙে দিই। এ ওয়ান ওয়ান এ ওয়ান টু ডট 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 করে এ ওয়ান এন ছিল, এ টু ওয়ান এ টু টু ডট 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 করে এ টু এন ছিল, এ এন ওয়ান এ এন টু, এইভাবে চলতে চলতে এ এন এন। এবার বি ম্যাট্রিক্সটা এখানে কি ছিল? বি ওয়ান বি টু ডট 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 বি এন। এটা ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ওয়ান, সরি এখানে আমি ভুল লিখেছি, এটা এ এক্স ইকুয়ালস টু বি ছিল না, তাহলে এখানে এক্স ম্যাট্রিক্সটা নিতে হবে আর এখানে বি ম্যাট্রিক্সটা নিতে হবে। এখানে হবে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, এটা হচ্ছে বি ওয়ান বি টু ডট 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 বি এন। এবার দেখো এটা এন বাই এন ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমার এন বাই ওয়ান ম্যাট্রিক্স আর এটা হচ্ছে এন বাই ওয়ান ম্যাট্রিক্স। তোমরা অ্যাকর্ডিং টু রুল অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আমরা যেই ম্যাট্রিক্সের সাথে যেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি, ফার্স্ট ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলামের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার নাম্বার অফ রোকে ইকুয়াল হতে হয়। তাহলে দেখো ওই ওভারঅল আমাদের এই দুটো ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট ম্যাট্রিক্স হবে এ এক্স, ঠিক আছে, তার অর্ডারটা কত হয়ে যাবে? এন বাই ওয়ান। সেটাই আবার দেখো রাইট সাইডে ম্যাট্রিক্সের অর্ডারের সাথে ইকুয়াল। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে শিখেছিলাম যে আমরা যেই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে, সেই দুটো ম্যাট্রিক্সের যে প্রথমে থাকবে মাল্টিপ্লিকেশনে তার নাম্বার অফ কলাম মাস্ট বি ইকুয়ালস টু দ্য নাম্বার অফ রো অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স। ওকে, এবার দেখো তোমরা যদি নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করো, এখানে রো রো এটা রো এইভাবে প্রোডাক্ট হবে, এইভাবে রো এর সাথে কলাম, ওকে, এই প্রোডাক্ট হবে।
তাহলে দেখো ফার্স্ট যে মাল্টিপ্লিকেশনটা হবে a11x1, তারপরে a12x2, তারপরে এইভাবে চলতে চলতে a1nxn। ওকে, সেটা আমার হবে LHS ম্যাট্রিক্সটা। দেখো আমরা তাহলে এখানে আমি করে দেখাচ্ছি। তাহলে ম্যাট্রিক্সটা কি পাবো এখানে মাল্টিপ্লিকেশনের পর a11x1 প্লাস a12x2 প্লাস ডট 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 a1nxn, এর ফার্স্ট এলিমেন্টটা পেলাম। ওকে, দেখো ফার্স্ট রো এর সাথে এখানে কালামটা মাল্টিপ্লিকেশন করলাম এটার সাথে। তারপরে সেকেন্ডের ক্ষেত্রে কি a21x1 a22x2 a2nxn। ওকে, এইভাবে প্যাটার্নটা বুঝতে পেরে গেছো তাহলে an1x1 an2x2 annxn। ঠিক আছে, এইভাবে মাল্টিপ্লিকেশন করে করে পাবো জিনিসগুলো। তোমরা প্যাটার্নটা বুঝতে পেরে গেছো আশা করি। a21 a22x2 প্লাস ডট 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 a2n, এটা হবে সরি এটা xn হবে, এটাও xn হবে। এইভাবে চলতে 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 an1x1 প্লাস an2x2 প্লাস ডট 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 করে annxn। ওকে, এটা ইকুয়ালস টু রাইট সাইডে ম্যাট্রিক্সটা কি পেলাম b1 b2 ডট 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 bn। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডারও পেলাম n ক্রস 1, এই ম্যাট্রিক্সটার অর্ডারও পেলাম n ক্রস 1। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলছে যে দুটো ম্যাট্রিক্স তখন ইকুয়াল হবে যদি তাদের ফার্স্ট কন্ডিশন আছে তাদের অর্ডার গুলো সেম হয় আর তাদের রেসপেক্টিভ এলিমেন্ট গুলো ইকুয়াল হয়। তাহলে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলছি মানে কি, এর ফার্স্ট এলিমেন্টটা এটার সাথে ইকুয়াল, সেকেন্ড এলিমেন্টটা এটার সাথে ইকুয়াল, থার্ড এলিমেন্টটা nth এলিমেন্টটা এটার সাথে ইকুয়াল। তাহলে আমরা দেয়ারফর কি পাবো এখান থেকে, দেয়ারফর a11x1 প্লাস a12x2 প্লাস ডট 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 a1nxn, এটা ইকুয়ালস টু b1। দেখো সিস্টেম অফ ইকুয়েশনটা ফেরত পেলাম a21x1 প্লাস a22x2 প্লাস ডট 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 a2nxn ইকুয়ালস টু b2। এইভাবে চলছে। নেক্সট হচ্ছে an1x1 প্লাস an2x2 প্লাস ডট 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 প্লাস annxn ইকুয়ালস টু bn। দেখো এই সিস্টেমটা ফেরত পেলে যে সিস্টেমটা আমি প্রথমে ধরেছিলাম। ওকে, বলো বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, এইবার আমরা মেইন মেথডে ঢুকি, গস এলিমিনেশন মেথড। ওকে, আমরা ডাইরেক্টলি কোশ্চেনের মাধ্যমে আমি ডিসকাস করব মেথডটা এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে। ওকে, প্রথমে আমরা তাহলে শিখবো কি না গস এলিমিনেশন মেথড। এলিমেন্টারি রো অপারেশনের তো একটা রুলস ছিল না, সেগুলো একবার বলে দেবেন। এলিমেন্টারি রো অপারেশনের রুলগুলো বলে দেবো? হ্যাঁ, রো অপারেশনের রুলগুলো একবার বলে দিন। আচ্ছা ঠিক আছে, চলো একটা রুলগুলো বলে দিয়ে তাহলে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইয়ারে ওটা পড়ালাম এলিমেন্টারি অপারেশনের ফার্স্ট যে লাইভটা করেছিলাম ইউটিউবে, ওটা পড়ালাম। বলছো যখন আবার একবার বলেই দিই আমি। আমরা সমস্ত জায়গাতে এলিমেন্টারি রো অপারেশনটাকে প্রায়োরিটি দেবো, আমরা কলাম অপারেশনটা করবো না। এলিমেন্টারি রো আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি অর কালাম। যদি রো ইউজ করি অপারেশনের জন্য তাহলে রো অপারেশন হবে, যদি কালাম ইউজ করি অপারেশনের জন্য তাহলে কালাম অপারেশন হবে। ওকে, কালাম অপারেশন। ওকে, তাহলে আমি এখানে প্রথমে তোমাদেরকে, তোমরা যেহেতু অলরেডি একবার শিখে এসছো তাই প্রথমে থিওরিটা বলছি, তারপরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নাহলে আমি প্রথমে হয়তো একটা এক্সাম্পল দিতাম, তো তোমরা অলরেডি একবার তো করে এসেছো, তাই এখানে তোমাদেরকে ডাইরেক্ট এক্সাম্পল দেওয়াটাই বেটার হবে। ওকে, সরি ডাইরেক্ট এক্সাম্পল বলছি, আগে থিওরিটা বলে দিই তাহলে আমার এক্সাম্পলটা দিতে সুবিধা হবে। দেখো, an elementary row operation, an elementary row operation, row or
column operation on a matrix ক্যাপিটাল এ যার অর্ডারটা হচ্ছে m by n। ওকে, each of the following three types, each of the following three types, তিনটে টাইপেরই এলিমেন্টারি রো অপারেশন হয়। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে আমার ইন্টারচেঞ্জিং দ্য রো অর কালাম। যদি রো অপারেশন করি সেখানে রো কে ইন্টারচেঞ্জ করব, যদি কালাম অপারেশন করি সেখানে কালামকে ইন্টারচেঞ্জ করব। ঠিক আছে, ইন্টারচেঞ্জিং অফ টু রো or columns। Okay, number 2, multiplication আচ্ছা, তোমরা কিন্তু এটাকে মানে দেখো ডিভিশন মানে কিন্তু রেসিপ্রোকাল নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন, এটা নিশ্চয়ই সকলে জানো, এটা আবার বলার কিছু নেই। ঠিক আছে, তো তোমরা মাল্টিপ্লিকেশনের জায়গায় বা ডিভিশনও বলতে পারো। ওকে, অর ডিভিশন এক প্রকার মাল্টিপ্লিকেশনই। ঠিক আছে, জাস্ট রেসিপ্রোকাল নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশনকে আমরা ডিভিশন হিসেবে ডিনোট করি। অফ আ রো অর কালাম by a non-zero scalar, ওকে। নাম্বার 3 কি? নাম্বার 3টা হচ্ছে অ্যাডিশন or subtraction। আচ্ছা, সাবট্রাকশন মানে কিন্তু অ্যাডিশন। ওকে, সাবট্রাকশন মানে হচ্ছে the addition between the positive number and negative number। ওকে, তো তুমি এখানে সাবট্রাকশন লিখলে ক্ষতি নেই। অ্যাডিশন or subtraction of a scalar multiple of one row or column to another row or column row or column। বোঝা গেল? এবার আমরা এখানে সবসময় প্রেফারেন্স দেবো এলিমেন্টারি রো অপারেশনটাকে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে জিনিসটা থিওরির সাথে রিলেট করতে পারবে। দেখো, তোমরা তো এটা নিশ্চয়ই বুঝে গেছো, ইন্টারচেঞ্জিং অফ রো আর কালাম মানে হচ্ছে যদি আমরা এলিমেন্টারি রো অপারেশন ধরি তাহলে রো গুলোকে ইন্টারচেঞ্জ করে দেবো একে অপরের সাথে। ঠিক আছে, তারপরে সেকেন্ডটা কি বলছে? মাল্টিপ্লিকেশন অফ এ রো অর কালাম বাই এ নন জিরো স্কেলার। কি না, একটা রো আছে, সেই রোটাকে আমি আমার সুবিধা মতো কিছু নাম্বারের রিপ্রেজেন্টেশন আনার জন্য একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। পুরো একটা রোকে রো 1 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তোমরা অলরেডি করে এসেছো, r2 dash equals to 2 into r2, r2 dash equals to r2 by 3, এই ধরনের অপারেশন গুলো। ঠিক আছে, আর একটা কি বলছে? অ্যাডিশন অর সাবট্রাকশন অফ এ স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো। মানে একটা রোকে আমরা একটা কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর তারপরে ওই যে মাল্টিপ্লিকেশন করার পর যে নতুন রোটা হলো রিপ্লেসিং দ্য ফার্স্ট রো, সেটার সাথে আবার একটা অন্য রো এর অ্যাডিশন করে দেবো। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এক্সাম্পল, একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে a equals to 1 0 9 0 2 3, ওকে, 1 0 6। এবার ধরো তুমি নিজের মতো করে যা খুশি এখানে তুমি এলিমেন্টারি অপারেশন ইউজ করতে পারো। ওকে, আমি কিন্তু প্রসিডিওর তোমাকে মনে রাখতে হবে। এলিমেন্টারি অপারেশন যে টাইপস গুলো, ওই তিনটে টাইপস হবে। দেখো, আমি প্রথমে r1 আর r2 কে ধরো ইন্টারচেঞ্জ করলাম,
ওই যে ফার্স্ট যে আমি রুলটা বলেছিলাম ইন্টারচেঞ্জিং অফ টু রো অর কালাম, তাহলে আমি এখানে এলিমেন্টারি রো অপারেশন করছি ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। দরকার হলে আমি এখানে মেনশন করে দিচ্ছি যে ইউজিং এলিমেন্টারি রো অপারেশন উই হ্যাভ, ইউজিং এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন উই হ্যাভ। ওকে, এটা পাবো। তো তাহলে আমি কি করলাম এখানে R1 আর R2 কে যদি ইন্টারচেঞ্জ করি, এটা হয়ে যাবে আমার 023, এটা হয়ে যাবে 109, আর এটা হয়ে যাবে 106। ঠিক, তাহলে প্রথম যে করেছিলাম আমি ইন্টারচেঞ্জিং অফ টু রো সেটা করলাম। আচ্ছা, এই যে নোটেশনটা লিখেছি না R1 R2 কে ইন্টারচেঞ্জ করলাম, এটাকে এইভাবেও লেখা যায়, হ্যাঁ, শর্ট ফর্মে R12 এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে R1 কে R2 করছি, R2 কে R1 করছি। নেক্সট আমি এবার সেকেন্ড অপারেশন কি দেখো, ফার্স্ট কন্ডিশন আমি কি বলেছিলাম ইন্টারচেঞ্জিং অফ টু রো, দুটো রোকে ইন্টারচেঞ্জ করে দিলাম। এবার নেক্সট কি বলেছিলাম আমি মাল্টিপ্লিকেশন অর ডিভিশন অফ এ রো অর কলাম বাই আ নন জিরো স্কেলার। এবার আমি একটা কোনো রোকে নন জিরো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছি। ধরো ধরো আমি করছি এখানে R2 ড্যাশ ইকুয়ালস টু R2 ড্যাশ ইকুয়ালস টু 3R2। এটাকে শর্ট ফর্মে এভাবেও লেখা যায় R2 ব্র্যাকেটের মধ্যে 3, তার মানে হচ্ছে R2 কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার সেটা যদি করি তাহলে 0 2 3 এখানে থাকলো, R2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 3 এটার সাথে সব 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। দেখো R2 মানে কি, এটা 4, এটা R2, তাকে তুমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো এটা কত হয়ে যাবে, 1টা 3 হয়ে যাবে, এটা 0টা 0ই থাকবে, 3 9 যে 27 হয়ে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা? ওকে, তাহলে এটা হয়ে যাবে 3027, আর এখানে 106 পড়ে থাকলো। ওকে, এরপরে ধরো আমি থার্ড অপারেশনটা কি বলেছিলাম, বলছে অ্যাডিশন। দেখো এখানে বললাম না মাল্টিপ্লিকেশন অর ডিভিশন বা রো বা কালাম একটা নন জিরো স্কেলার দিয়ে এটা করে দেখালাম। এরপরে কি বলেছিলাম অ্যাডিশন অর সাবট্রাকশন অফ দ্য স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো অর কালাম টু অ্যানাদার রো অর কালাম। ওকে, তাহলে আমার প্রথমে একটা রো এর স্কেলার মাল্টিপল নিতে হবে, তারপরে আর একটা রো এর সাথে অ্যাড করে আমার অন্য একটা রোকে রিপ্লেস করতে হবে। ওকে, সেটা আমি করছি কিভাবে দেখো। ধরো আমি বললাম R1 ড্যাশ ইকুয়ালস টু R1 প্লাস 3R3। ওকে, দেখো এখানে কি করলাম আমরা R3 এর একটা স্কেলার মাল্টিপল নিয়েছি, R3 এর একটা স্কেলার মাল্টিপল নিয়েছি, মানে যে রো 3টা ছিল এটা ছিল আমার রো 3, এটা ছিল রো 3 এখন। ওকে, এটা হচ্ছে রো 3, এর স্কেলার মাল্টিপল নিচ্ছি 3 দিয়ে, মানে এই 1টা এখন 3 হয়ে যাবে, এই 0টা 0ই থাকবে, আর এখানে 3 6 18 হয়ে যাবে। ঠিক, তারপরে কি করছি না R1 এর সাথে অ্যাড করে দিচ্ছি। তাহলে R1 মানে কোনটা, এটা ছিল R1 মানে এটা ছিল, এই রেসপেক্টিভ পজিশনে অ্যাডিশনটা হবে। তাহলে 3 প্লাস 0 হলে কত আসবে 3, 0 প্লাস 2 হলে 2 আসবে, আর এখানে 18 প্লাস 3 কত আসবে 21। ওকে, বাদ বাকি যে রো গুলো ছিল 0 3 0 27, আর এখানে হচ্ছে 3 0 18, এইগুলো থাকবে। ঠিক আছে স্যার, ওটা তো 1060 থাকবে নিচের ওই R3 টা। সরি আমি কি করেছিলাম R1 ড্যাশ করেছিলাম না, সরি, হ্যাঁ সরি, এখানে আমি R1 ড্যাশ করেছিলাম, মানে রো 1 কে চেঞ্জ করেছিলাম, এটা 1060 থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা জিনিস, এই নোটেশনটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে আমরা কাকে চেঞ্জ করছি, যাকে চেঞ্জ করছি তাকে প্রথমে লিখবো। R1 কে চেঞ্জ করেছি, তাহলে R1 লিখলাম। কার রেসপেক্টে করলাম, 3 এর রেসপেক্টে 3টাকে ইউজ করেছি, R1 টাকে চেঞ্জ করার জন্য। কি করেছি না তার সাথে এই R3 এর সাথে আমি স্কেলার মাল্টিপল নিয়েছি 3। যদি এখানে -3, এখানে ধরো R1 -3R3 করতাম, তখন এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে লিখতে হতো -3। তো তোমাদের যেটা খুশি ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, এই নোটেশনটা ইউজ করতে পারো বা এই নোটেশনটা। ওকে, বোঝা গেল? এইসব করে এলিমেন্টারি রো অপারেশন করার পরে এই যে ম্যাট্রিক্সটা পেলে ভালো করে খেয়াল করে দেখো, প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল তার অর্ডার কত ছিল 3/3। এখানে অপারেশন রো অপারেশন করার পর যে ম্যাট্রিক্সটা পেলে তারও অর্ডার 3/3। এবার এই ম্যাট্রিক্সটা যদি তুমি ধরে নাও, ধরো সি ম্যাট্রিক্স,
সে এই সি ম্যাট্রিক্সটাকে বলা হবে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? কারণ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তার উপরে আমি কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টারি রো অপারেশন লাগিয়েছি, লাগানোর পরে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাকে বলা হবে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাদ বাকি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এই সব অলরেডি পাইছে, পাতি জিনিস শিখে এসো। ঠিক আছে, এবার আমি মেইন মেথডে ঢুকি, গস এলিমিনেশনে ঢুকি। ওকে, গস এলিমিনেশন। তাহলে আজকে আমরা সিস্টেম অফ নিউমেরিক্যাল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের জন্য যে নিউমেরিক্যাল মেথড শিখবো, তার ফার্স্ট মেথডটা হবে আমাদের নাম্বার 1 হচ্ছে গস এলিমিনেশন। গস এলিমিনেশন। ওকে, ওরা এখানে কোশ্চেনে বলেছে, আমাদের কোশ্চেনে বলেছে সলভ the system of equations by Gauss elimination method. ওকে, বলে সিস্টেমটা কি দিয়েছে ওরা? সিস্টেমটা দিয়েছে 2x1 প্লাস 3x2 প্লাস x3 equals to 9, x1 প্লাস 2x2 প্লাস 3x3 equals to 6, আর একটা কি দিয়েছে 3x1 প্লাস x2 প্লাস 2x3 equals to 8। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা লিখে নেব দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ। ওকে, দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস লিখতে পারো, নাও লিখতে পারো সিস্টেম ইকুয়েশনস can be written as কিভাবে লিখতে পারি ax equals to b। ওকে, where a equals to একবার জাস্ট মেনশন করে দেবো a equals to কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি কি ছিল ওখানে 2 3 1 1 2 3 3 1 2। বাহ, প্যাটার্ন ফলো করেছি। 2 3 1 1 2 3 3 1 2। ওকে, এক্সটা কি ছিল? এক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা x1 x2 আর x3, অর্ডার গুলো পাশাপাশি লিখে দিতে পারো। এটা হচ্ছে 3/1, আর বি ম্যাট্রিক্সটা ছিল আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা, কি কি ছিল ওখানে 9 6 8। ওকে, এটা হচ্ছে 3/1। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এইবার কি করতে হয়, আমাদেরকে অগুমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে হয়। আমি পরের পেজে অগুমেন্টেড ম্যাট্রিক্সটা লিখছি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স মিলিয়ে। ওকে, here the augmented matrix B, here the augmented matrix B A is to B, এইভাবে লিখবো আমরা। প্রথমে তাহলে এই ম্যাট্রিক্সটাকে লিখে নিই আমি। এ ম্যাট্রিক্স 2 3 1
1 2 3, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 3 1 2 ছিল, 3 1 2, আর এখানে ছিল আমার রাইট সাইডে কনস্ট্যান্ট টার্মগুলো 9 6 8। ওকে, শোনো এবার মন দিয়ে শোনো। গস এলিমিনেশনের ক্ষেত্রে আমরা যে এলিমেন্টারি রো অপারেশন করব, সেখানে কি করব, ধরো কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 1 2 3 1 2 3, এখানে এই যে ফার্স্ট পজিশনটা আসবে, ফার্স্ট পজিশনটাকে আমি এটাকে বানাবো অলওয়েজ 1, তারপরে এই নিচের দুটোকে 0 বানাবো, তারপরে এটাকে 0 বানাবো। ওকে, তারপরে এখানে আমার বি ম্যাট্রিক্সটা থাকবে, সেখান থেকে তারপরে দেখো ভালো করে খেয়াল করে দেখো, এটা ছিল x1 এর রেসপেক্টিভ, এটা x2 এর রেসপেক্টিভ, x3 এর রেসপেক্টিভ। তোমরা বলতে পারো স্যার কেন করবো, ঠিক আছে, আর এটা ছিল b1 b2 b3 ধরো, তাহলে এই দুটোকে যদি আমরা 0 বানাই, তাহলে এই x1 আর x2 এর কোএফিসিয়েন্ট 0 হয়ে গেল, তখন তাহলে আমার এখানে পড়ে থাকবে ধরো এখানে কিছু একটা c ইনটু x3, সেটা ইকুয়ালস টু b3 এর সাথে ইকুয়াল হবে, তাহলে সেখান থেকে আমি এক্স্যাক্টলি x3 এর ভ্যালুটা পেয়ে যাবো না, b3/c। ওই জন্য আমি এই দুটোকে 0 বানাবো আর এইটাকে 0 বানাবো, তার মানে ব্যাপারটা কি করছি, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করছি, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ফর্ম না, ইকুইভ্যালেন্ট ফর্ম, এরকম হতো না একটা। হ্যাঁ ইকুইভ্যালেন্ট ফর্ম, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফর্মে আরো কিছু রেস্ট্রিকশন ছিল, ওই রেস্ট্রিকশন গুলোকে ফলো করতে হতো, প্রথমে তাকে রো রিডিউস করতে হতো, ঠিক আছে, রো রিডিউস হতে হতো, তারপরে ওইসব আরো অনেক কিছু হবে ছিল, ঠিক আছে, রো রিডিউস হতে হবে, তারপরে ওই কালামের মধ্যে যেই কালামে লিডিং ওয়ান থাকবে, সেই কালামে ওই লিডিং ওয়ানই একমাত্র নন জিরো এলিমেন্ট হবে, আর কেউ থাকা যাবে না, ঠিক আছে, হ্যাঁ, এইসব কন্ডিশন ছিল। তো আমরা এই জিনিসটা একটুখানি আমরা মাথায় রাখবো, যে ফার্স্ট পিভটিং এলিমেন্টটাকে 1 বানাবো, সেটা এলিমেন্টারি রো অপারেশন করে করতে পারি, মানে এলিমেন্টারি রো অপারেশন মানে রো কে আমরা শিফট করে করতে পারি, ইন্টারচেঞ্জ করে, বা কোনো অ্যালজেব্রিক অপারেশন ইউজ করে, বা ওটাকে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করে, যে কোনো ভাবে করতে পারি, ঠিক আছে। আমি এখানে করছি কি, আমি এখানে জাস্ট এখানে আমি একটা এলিমেন্টারি রো অপারেশন ইউজ করছি, ঠিক আছে, কি অপারেশনটা ইউজ করছি দেখো, এখানে এই পজিশনটাকে আমি 1 বানাবো, তো আমি তার জন্য এই অপারেশনটা ইউজ করছি, r1 ড্যাশ ইকুয়ালস টু r1, যা দেখো যেই রোটাকে আমরা চেঞ্জ করব তার সাথে কোনো রকম কোনো ছ্যাবলামো করা যাবে না, যাকে ইউজ করে করব, ধরো আমি r1 কে চেঞ্জ করছি, তো তাহলে r1টা ফিক্স থাকবে, যাকে ইউজ করে করব, ঠিক আছে, তার সাথে আমি যা কিছু স্কেলার মাল্টিপল নিতে পারি। ওকে, এবার তাহলে r1 এই পজিশনটাকে 1 বানাতে গেলে এখানে আমার এই r2 এর -1 মাল্টিপল নিতে হবে, তারপরে r1 এর সাথে অ্যাড করলে 2 -1টা 1 হয়ে যাবে, তাহলে আমরা কি করব, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2, তাহলে এখানে যে মাইনাস করলাম তার মানে কি করলাম, আমরা r2 এর -1 স্কেলার মাল্টিপল নিয়েছি, তারপর r1 এর সাথে অ্যাড করেছি, তাহলে সেটা করলে আমার কি হচ্ছে, সেটা করলে দেখো এখান থেকে এই পজিশন গুলোকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে, আমি ছোট ছোট করে লিখে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানটা কি হয়ে গেল, এটা -1 হয়ে গেল, এটা এখন -2 হয়ে গেল। ওকে, -1টা এখানে বোঝা যাচ্ছে না, -1 হয়ে গেল, -2 হয়ে গেল, আর এটা হয়ে যাবে -3। ওকে, আর এটা হয়ে যাবে -6, এরপরে r1 এর সাথে অ্যাড করে দেখো 2 -1, তাহলে 1 হলো, 3 -2 1 হলো, 1 -3 -2 হলো, 9 -6 3 হলো। ওকে, বাদ বাকি যে রোগুলো যেমন ছিল তেমনই থাকবে, বাদ বাকি রোগুলো যেমন ছিল তেমনই থাকবে, তাহলে এখানে কি ছিল, 1 2 3 6 3 1 2 8। ওকে, তো ফার্স্ট পিভটিং এলিমেন্টকে আমি 1 বানিয়ে নিয়েছি, তারপরে আমি কি বলেছিলাম কি করব, তারপরে আমি বলেছিলাম এই দুটোকে 0 বানাবো। ওকে, এই দুটোকে 0 বানানোর জন্য ভালো করে খেয়াল করে দেখো, আমি এই দুটোকেই 0 বানানোর জন্য, তাই আমি একসাথে দুখানা এলিমেন্টারি অপারেশন ইউজ করব, কি কি, এই দুটোকেই 0 বানানোর জন্য আমি ইউজ করব r1 কে। ওকে, তাহলে আমি কাকে চেঞ্জ করব, এখন r3 কে চেঞ্জ করব, r3 ড্যাশ ইকুয়ালস টু, আমি বলেছিলাম যাকে চেঞ্জ করব তার সাথে ছ্যাবলামো করা যাবে না কোনো কিছু। ওকে, তাহলে এখানে এই পজিশনটায় কত আছে, 3 আছে, এই 3 এর সাথে কত অ্যাড করলে 0 হয়, -3, তার মানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে
আর ওয়ান এর সাথে -3 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে 3 - 3 R1। ওকে, আচ্ছা এটা তোমরা বুঝে গেছো। এবারে R2 ড্যাশ ইকুয়ালস, আমি বলেছি যেই রোকে আমরা চেঞ্জ করবো তার সাথে ছ্যাবলামা করা যাবে না, তাহলে R2 - R1। এবার এই দুটো অপারেশন একসাথে কেন করতে পারলাম, কারণ তার কারণ হচ্ছে এই রোটা আর এই রোটাকে চেঞ্জ করার জন্য, মানে রো 2 আর রো 3 কে চেঞ্জ করার জন্য আমি একটাই রোকে ইউজ করছি, সেটা হচ্ছে R1। যদি ধরো তুমি রো 2 কে চেঞ্জ করার জন্য, সরি রো 3 কে চেঞ্জ করার জন্য রো 2 কে ইউজ করলে, আবার রো 2 টাকে চেঞ্জ করার জন্য রো 1 টাকে ইউজ করলে, তখন দুটো অপারেশন কিন্তু আলাদা আলাদা দেখাতে হতো। আমি টাইম ওয়েস্ট করব না, ঠিক আছে। আমি তার জন্যই প্রথমে সবসময় বলি এটাকে 1 বানিয়ে নেবে, তারপরে এই দুটো পজিশন 0 করার জন্য একসাথে দুখানা এলিমেন্টারি রো অপারেশন ইউজ করবে। ওকে, বোঝা গেল? তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে দুটো আলাদা আলাদা কালার দিয়ে মাল্টিপ্লিকেশনটা করে নিচ্ছি উপরে উপরে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম এখানে, এটাকে প্রথমে -3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে -3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -3 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, এটা হয়ে যাবে +6 আর এটা হয়ে যাবে -9। তারপরে কি করেছিলাম না, এইটার সাথে অ্যাড করেছি, এটার সাথে অ্যাড করব, ঠিক আছে। সেটা করলে তাহলে ফার্স্ট রোটা যেমন ছিল তেমনই থাকবে, আমার ফার্স্ট রোটা যেমন ছিল তেমনই থাকলো, 1 1 -2 3। ওকে, আচ্ছা থার্ড রোটা চেঞ্জ হবে, সেকেন্ডের পজিশনটা ফাঁকা রাখছি, তাহলে এখানে 3 - 3 0, 1 - 3 -2। ওকে, 2 6 8 আর এখানে 8 - 9 মানে -1। তারপরে নেক্সট কি করছি, নেক্সট হচ্ছে আমরা এরপরে কাকে চেঞ্জ করবো, R2 ড্যাশ কে চেঞ্জ করবো, তাহলে R2 ড্যাশ কে চেঞ্জ করার জন্য R2 - R1 করেছি, তাহলে -R1। এবার এই যেই কাজটা সারা হয়ে গেছে এই কাজটাকে আমি মুছে দিই। ওকে, এই কাজটা সারা। এইবার আমাকে কি করতে হবে, তাহলে R1 টাকে প্রথমে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো -R1 মানে -1 এর R1 এর -1 স্কেলার মাল্টিপল নিয়েছি, ওই যে এলিমেন্টারি রো অপারেশনে শিখিয়েছিলাম, রো কলাম ইন্টারচেঞ্জ করব, বা রো কে বা কলামকে কোনো কিছু নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করব, বা একটা রো এর স্কেলার মাল্টিপল নিয়ে আর একটা রো এর সাথে অ্যাড করব। থার্ড নম্বরটা বলছি, তাহলে এখানে প্রথমে R1 টাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করো, -1 দিয়ে মাল্টিপ্লাই করো, -1 দিয়ে মাল্টিপ্লাই করো, -1 দিয়ে মাল্টিপ্লাই করো। এরপরে কার সাথে অ্যাড করব, R2 এর সাথে, +1 - 1 0, +2 - 1 +1, +3 +2 +5। ওকে, আর এখানে 6 - 3 3 হয়ে যাবে। ওকে, বোঝা গেল? এরপরে আমি কি বলেছিলাম, এরপরে আমি বলেছিলাম তোমাদেরকে এই পজিশনটাকে 0 বানাবো। কোন পজিশনটাকে না, এই পজিশনটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করব। এই পজিশনটাকে 0 বানানোর জন্য ইউজ করব কোনটাকে, চেঞ্জ করব R3 কে, এটাকে চেঞ্জ করব, ঠিক আছে, এটাকে চেঞ্জ করব, কিন্তু ইউজ করব কাকে না, রো 2 টাকে। কারণ যেই পজিশন গুলো 0 হয়ে গেছে না, সেই পজিশন গুলোকে আমি আবার ঘুরে নন জিরো বানাবো না। ওকে, তোমরা বলতে পারো যে স্যার R1 কে কেন ইউজ করবো না, R1 কে যদি ইউজ করি, R1 এর এই পজিশনটা দেখো নন জিরো হয়ে বসে আছে, তাহলে ওর সাথে আমি আবার যখন R3 কে অ্যাড করে দেবো কোনো কিছু একটা স্কেলার মাল্টিপল নিয়ে, তখন এই পজিশনটা আবার নন জিরো হয়ে যাবে না। তো আমরা যদি একে নন জিরোই রাখবো তাহলে 0 বানালাম কেন, তাই না? কিন্তু এই রোটাকে ইউজ করলে দেখো এই পজিশনটাও 0, এই পজিশনটাও 0, তুমি যা কিছু স্কেলার মাল্টিপল নিয়ে নাও না কেন, কোনো কিছু ফারাক পড়বে না, কারণ 0ই থাকবে এই পজিশনটা। এবার দেখো এই পজিশনটায় -2 আছে, তাহলে -2 এর সাথে +2 অ্যাড হলে আমার হয়ে যায় 0। তাহলে কি করতে হবে, R2 টাকে আমার +2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে R3 এর সাথে অ্যাড করে দিতে হবে। তারপরে নেক্সট অপারেশন তাহলে কি করব, নেক্সট অপারেশন আমার ইউজ হবে, কাকে চেঞ্জ করব, R3 কে চেঞ্জ করব, R3 ব্যাস। মাইক মিউট করো। R3 ড্যাশ ইকুয়ালস টু, R3 কে চেঞ্জ করছি, তাই R3 এর সাথে কোনো রকম কোনো ছ্যাবলামো করা যাবে না, R3 রাখলাম। ওকে, প্লাস কি বলেছিলাম 2R2, এই অপারেশনটা করব। ওকে, তাহলে আমি এখানে 2R2টা এখানে করে নিই, ছোট্ট করে একটু করে নিই।
তাহলে এখানে 2 আর 2 করলে এটা 0ই থাকবে, 2 আর 2 করলে এটা 2 হয়ে যাবে, 2 আর 2 করলে এটা 10 হয়ে যাবে, 2 আর 2 করলে এটা 6 হয়ে যাবে। তারপরে এর সাথে অ্যাড করবে, তাহলে 0 প্লাস 0 0, 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 0, 10 8, 10 প্লাস 8 18, 6 মাইনাস 1 5 হয়ে যাবে। তাহলে আমরা কি কি পেলাম, তাহলে এখানে ফার্স্টে পেলাম 0, তারপরে পেলাম 0, এখানে পেলাম 18, এটাই পেলাম 18। ওকে, তারপরের পজিশনটা কত পেলাম, এখানে 6 মাইনাস 1 মানে 5। ওকে, বাদ বাকি রো গুলো সব সেম থাকবে। 1 1 মাইনাস 2 3, 1 1 মাইনাস 2 3, মাইনাস 2 3, নেক্সট কি আছে 0 1 5 3, এটার কাজ সারা হয়ে গেছে, এগুলো মুছে দিই। 0 1 5 3, 0 1 5 3, 0 1 5 3। ওকে, বোঝা গেল? বলো, এই পর্যন্ত বুঝতে পারলে? বলো, বুঝতে পারলে? বোঝা গেছে? দেয়ারফর এরপরে কি লিখবো আমরা, দেয়ারফর the above system is reduces to, the above system, যে সিস্টেম অফ ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা reduces to কোন সিস্টেমে ফেরত এলো? হ্যাঁ, এবারে হ্যাঁ ওই ফর্মটা লিখে নেবো। এখানে এটা ছিল x1, এটা x2, এটা x3, তাহলে কি হয়ে যাবে, ফার্স্ট ইকুয়েশনটা হবে 1 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 মাইনাস 2 ইন্টু x3, এটা ইকুয়ালস টু 3। আর নেক্সট হবে কি 0 ইন্টু x1, তাহলে 0 ইন্টু x1 হলো, তারপরে 1 ইন্টু x2 প্লাস 5 ইন্টু x3, এটা ইকুয়ালস টু 3। ওকে, আর শেষেরটা কি পেলাম আমরা, 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x3 প্লাস 18 ইন্টু x3, এটা ইকুয়ালস টু 5। ওকে, এটাকে নাম্বার 1 দাও। আচ্ছা, ওখানে নাম্বার 1 দিয়ে দিয়েছিলাম না, এটাকে নাম্বার 2 দাও, এটাকে নাম্বার 3 দাও। তাহলে থার্ড ইকুয়েশনটা থেকে আমরা কি ইমপ্লাই করছি, ইমপ্লাই দ্যাট x3 ইকুয়ালস টু 5/18। বোঝা গেল? বক্স করে দিলাম। ওকে, এরপরে তাহলে আমরা x2 এর ভ্যালুটা ক্যালকুলেট করব। দেয়ারফর ফ্রম 3, দেয়ারফর ফ্রম 3 থেকে আমরা কি পাবো বলতো, x2 ইকুয়ালস টু 3 minus 5x3, x2 equals to 3 minus 5x3, so that will be equals to 3 minus 5 into 5/18, তাহলে এখানে হচ্ছে 4 minus 25/18, 29/18, তাই তো? ওকে, and তাহলে এটা কার ভ্যালু পেলাম, x2, দেয়ারফর x2 ইকুয়ালস টু 29/18, বক্স করে দিলাম আবার। ওকে, এন্ড ফ্রম 2 থেকে কি পাবো, 2 থেকে কি পাবো, x1 ইকুয়ালস টু 3, x1 ইকুয়ালস টু পাবো 3 প্লাস 2x3 মাইনাস x2, তাহলে x1 ইকুয়ালস টু 3 plus 2x3, 3 plus 2x3, ওকে, মাইনাস x2, তাহলে এটা হয়ে যাবে 3 plus 2 into x3 মানে ছিল আমার 5/18 মাইনাস x2 বেরিয়েছে আমার 29/18। ওকে, বলো ঠিক আছে? আচ্ছা, এটা 18ই রাখো, দুটোর নিচে যেহেতু এলসিএম 18ই আছে, তাহলে এখানে হয়ে যাবে 54 প্লাস 10 মাইনাস 29 ডিভাইডেড বাই 18। বলো ক্যালকুলেশন করে কত আসছে তাড়াতাড়ি। 64 মাইনাস 29 কত আসবে?
35। 35, তাহলে 35/18। ওকে, তো দেয়ারফর x1 x2 x3 ভ্যালুটা আমরা লিখে নেব। ওকে, therefore the required solution of the given system B, তাহলে x1 এর ভ্যালু কত পেলাম আমরা? x1 এর ভ্যালু পেলাম 35/18। ওকে, x2 এর ভ্যালু কত পেলাম? x2 এর ভ্যালু পেলাম আমরা 29/18 and x3 equals to কত পেয়েছিলাম? 5/18। ওকে, এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বলো, বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারো কোনো কিছু ডাউট আছে? না স্যার, বুঝেছি। খুব ইজি, গস এলিমিনেশন মেথড খুব ইজি না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি হোমওয়ার্ক দেবো কিছু। কটা হোমওয়ার্ক দেবো বলো? 3টে না 4টে না 5টা? কটা? 5টা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 5টা দিয়ে দিচ্ছি তাহলে। 1 নম্বর হচ্ছে 3x1, আমি শুধু সিস্টেম অফ ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি। 3x1 প্লাস 9x2 মাইনাস, এটা 9 হবে, এটা 9 আছে, মাইনাস x3, এটা ইকুয়ালস টু 11, 4x1 প্লাস 2x2 প্লাস 13x3, এটা ইকুয়ালস টু 24, 4x1 মাইনাস 2x2 প্লাস x3 ইকুয়ালস টু -8। ওকে, এগুলো 4 গুলিয়ে ফেলো না জানো। নেক্সট কোশ্চেনটা লেখো। এটা 1 নম্বর হলো। 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে তোমাদের x প্লাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 5, 2x minus y plus z equals to -1, x plus 2y plus 3z এটা equals to 2। ওকে, নাম্বার 3 লেখো। x1 plus 2x2 plus x3 equals to 0, 2x1 plus 2x2 plus 3x3 equals to 3, আর মাইনাস x1 মাইনাস 3x2 এটা ইকুয়ালস টু 2। 4 নম্বরটা হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 10, x প্লাস 3y মাইনাস 2z ইকুয়ালস টু 7, আর একটা হচ্ছে 2x মাইনাস y প্লাস z ইকুয়ালস টু 5। ওকে, 5 নম্বরটা এখানেই দিয়ে দিচ্ছি। 5 নম্বরটা হচ্ছে তোমার 8x1 প্লাস 2x2 মাইনাস 2x3 এটা ইকুয়ালস টু 8, তারপরে হচ্ছে x1 মাইনাস 8x2 প্লাস 3x3
এটা ইকুয়ালস টু -4 আর 2x1 প্লাস x2 প্লাস 9x3 ইকুয়ালস টু 12। ওকে, এগুলো হোমওয়ার্ক থাকলো, পরের দিনের মধ্যে কমপ্লিট করে আনবে। আর তোমাদের যে এক্সাম নিয়েছিলাম, এক্সামের কপিটা এখনো চেক হয়নি, আমি নেক্সট ক্লাসের মধ্যে চেক করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানেই থাক। গুড নাইট।